মিজান আজহারীর মাথার দাম 10 লাখ, যে এর সামনে ওনার কল্লাডারে ফেলতে পারবে আরে 10 লাখ দিবে। যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তোর বাপকে ডাকে নিয়ে আই, তোর দাদাকে ডাকে নিয়ে আই, মিজান আজহারী বাংলার একটা ব্র্যান্ড। একে 10 লক্ষ টাকা না 10 কোটি টাকা দিয়েও তার কল্লার কাছে যে যাবে তার কল্লা আগে উড়ে যাবে। ঠিক করে ভাই। কালকে এক জালেমকে দেখলাম ভিডিও ক্লিপসে, দেখতে মুসলমানের মতোই, অন্তরটা কাফেরের চাইতেও খারাপ। আছে না কিছু লোক এরকম? নাম আব্দুর রহমান, কিন্তু এমন নাস্তিকের নাস্তিক, ও চেহারা শুরুতে মনে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ভাই, কিন্তু কাজে কর্মে ভাই বিশ্বাস করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও তো হিন্দু ছিল, আবু জাহেল আবু লাহেবের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? কি বলছে জানেন? বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের মিজানুর রহমান আজহারী ভাই ফিরেছেন, মাহফিল শুরু করেছেন, 2টা মাহফিল কেবল করলো, কোনোটায় 15 লাখ মানুষ, কোনোটায় 20 লাখ মানুষ। ইমানদার যদি হয়ে থাকেন, দলীয় চিন্তা না, যদি ইমানদার হয়ে থাকেন, এটা তো দলীয় প্রোগ্রাম না, কোরআনের প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রোগ্রামে 15 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ জড়ো হচ্ছে, এটা মুসলমানদের খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? যে সময় পরিবর্তন হচ্ছে, যুবকরা দাড়ি রাখতেছে, টুপি পড়তেছে, মুসল্লি যুবকরা বাড়তেছে, মাহফিলগুলোতে যুবকরা, আগে বুড়া থোড়া কিছু অচল মাল বসে থাকতো মাহফিলে, বুঝেন নাই কথা, কানেও শুনে না, চোখেও দেখে না, পোলাপান নিয়ে এসে রেখে গেছে, ও বসে থেকে গেছে, এরকম একটা অবস্থা। এখন মুরব্বী যদি থাকে 5 জন, যুবক থাকে 95 জন। আল্লাহু আকবার বলেন। কি বোঝা যায়? আগামীর বাংলাদেশে একটা পরিবর্তন কিন্তু হবে, এটা আপনি বোঝেন না। ইনশাআল্লাহ বলেন না? আরো জোরে বলেন। জমিনে দিন কায়েম হইলে, ইসলাম কায়েম হলে, আল্লাহর আইন বাস্তবায়ন হলে লাভ আপনারই না আমারই না, হিন্দুর লাভ, খ্রিস্টানের লাভ, মুসলমানের লাভ, বাপের লাভ, মায়ের লাভ, ছেলের লাভ, দাদা দাদির লাভ, সমস্ত মানুষের লাভ। চুরি ডাকাতি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, সব মানুষ আরামে থাকবে। ঠিক কিনা ভাইরা? আবার যুবকদের ভিতরে একটা পরিবর্তন হচ্ছে, কিছু মাজার পূজারি সিন্নিখোরদের ঘুম হারাম হয়ে গেছে। ঘোষণা দিছে মিজান আজহারীর মাথার দাম 10 লাখ, যে এর সামনে ওনার কল্লাডারে ফেলতে পারবে আরে 10 লাখ দিবে। নামাজুবিল্লাহ বাড়িতে যায় বলেন। ব্যক্তি মিজান আজহারীকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু কেন বললাম এই কথাটা? জালেমদের মুখটাকে খুলে দেওয়ার জন্য। কথা বলেন না কেন? এ তাকান, ইসলামের ক্ষতি এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি করতেছে মুসলিম নামধারী কিছু মুনাফিক গুলা। ঠিক কিনা ভাইরা? আবার তুমি কেমন মুসলমান এখানে কোনোদিন দেখেছেন? বিপরীত মতাদর্শের কোনো আলেম থাকতেই পারে, সবাই আমার মতো হবে, সবাই মিজান আজহারী হবে, সবাই আহমদুল্লাহ হবে, জরুরি না। কিন্তু আপনার তাকে পছন্দ হয় না দেখে আপনি প্রকাশ্যে ঘোষণা দিলেন। এতদিন শোনা যেত আমেরিকা ঘোষণা দিছে আল কায়দার অমুক নেতার যদি মাথা এনে দেওয়া যায় তাকে $35 লাখ পুরস্কার দেওয়া হবে। আর বাংলার জমিনে কোনো কাফের মুশরিক ঘোষণা দিল না, ঘোষণা দিল একজন নামধারী আলেম, সিন্নিখোর আলেম, যে 10 লক্ষ টাকা মিজান আজহারীর মাথার দাম। তোর বাপকে ডাকে নিয়ে আই, তোর দাদাকে ডাকে নিয়ে আই, মিজান আজহারী বাংলার একটা ব্র্যান্ড। একে 10 লক্ষ টাকা না 10 কোটি টাকা দিয়েও তার কল্লার কাছে যে যাবে তার কল্লা আগে উড়ে যাবে। ঠিক করে ভাই? এই সমস্ত জিনিসগুলো নিয়ে ফাজলামি করার কোনো সুযোগ নাই। যারা এই কাজগুলো করে এদেরকে চিনে রাখেন, যেখানেই পাবেন ইচ্ছা মতো পিটায় পুলিশের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো তামাশার বস্তু না। কি মেসেজ দিচ্ছেন আপনি? শুনুন, মাথা নষ্ট হয়ে গেছে। লাখ লাখ মানুষ টাকা পয়সা ছাড়া, যেখানে 2000-3000 মানুষ আসে না, সেখানে বিনা টাকা পয়সা এতগুলো মানুষ হাজির হয়ে যাচ্ছে। ইসলাম আপনি ছাড়াও জিতবে, আপনি সহও জিতবে। কথা বলেন না কেন? আমরা উদার, আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আপনি প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনি জঙ্গিদেরকে উস্কিয়ে দিবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনাকে কেউ যখন তরবারি দিয়ে জবাই করবে, আপনি তার গালে চুমা দিবেন না, আই লাভ ইউ সোনা আসো। কথা কন না কেন? বাধা দিবেন কি দিবেন না? রজব মাস চলতেছে, যে মাসটাকে আল্লাহ সম্মানিত মাস বলেছে, আর এই মাসে শয়তান ভয় পাচ্ছে যে আর দেয়া মাস করে তো আল্লাহ আমার আটকে ফেলাইবে। শয়তান বাংলাদেশ নিয়ে এবার নিশ্চিন্তে আছে যে আমার দায়িত্ব, আমার খলিফা, আমার চাইতে বড় শয়তান বাংলাদেশে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহ আমার বান্দার দরকার নাই,
শয়তান হয়তো বা বলতে পারে যে বাংলাদেশটারে আমার নিয়ে চিন্তা করার দরকার নাই, বড় বড় শয়তান এখানে বসে রয়েছে বিভিন্ন এলাকায়, ঠিক না? কেন আপনাদেরকে কথা বললাম? বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? কমন সেন্সটাকে ঠিক রাখতে হবে। ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে। আজহারি সাহেব বলেন আর আহমদুল্লাহ সাহেব বলেন আর মুস্তাফিজ রহমানি বলেন, মাসালাগত দু একটা বিভাজন ভেদাভেদ আপনার সাথে থাকতে পারে, কিন্তু আপনি আমার মাথার দাম 10 লক্ষ টাকা, এটা যদি কেউ ঘোষণা করে আল্লাহর নামে হলফ করে বলতে পারে ও মানুষ না, ও কুকুরের চাইতে অধম, ঠিক কেনা ভাই? কখনো না। আপনার ছেলেটা মাহফিলে গেলে আপনি নিশ্চিন্তে থাকেন, ছেলেটা যদি 2টা আমল করে, যে ছেলেটা নামাজ পড়ে, যে ছেলেটা মাহফিলে যায়, যে ছেলেটা কোরআনের দার্সে বসে, ও কখনো মদখোর হবে না। ওই ছেলেটা কখনো মেয়ের দিকে আজে বাজে দৃষ্টিতে তাকাবে না ভাই। তা আপনার ছেলে মসজিদে আসলে আপনার খুশি হওয়ার কথা, আপনার ছেলে মাহফিলে গেলে খুশি হওয়ার কথা যে আমার ছেলে গান বাজনার অনুষ্ঠানে যায় না, আল্লাহ আল্লাহ হইতে গিয়েছে, ঠিক না? হাজারো যুবকের আইডল পৃথিবীর বুকে, কেন গোটা বাংলার বুকে, বিনা টাকায় কোনো পরিশ্রমে শুধুমাত্র পোস্টার আর ফেসবুকে প্রচার করে 20 লক্ষ মানুষ একত্রিত করা, এটা বিরল ঘটনা। কথা বলেন, ঠিক কেনা? তো এটা কি মানুষ এমনি এমনি হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলিজার মধ্যে সেই ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এদেশে জ্ঞানীদেরকে গুণীদেরকে কদর করা হয় না, এই জন্য তো জাতীয় খেলা হাডুডু, খালি পেছন থেকে টানে ধর, কারে ফেলানো যায়, ঠিক না? এলাকার মধ্যে যারা জ্ঞানী গুণী এদেরকে সাপোর্ট দিবেন, ভালো কাজ কেউ করলে তাকে সাপোর্ট দেন, এটাও কিন্তু রজবের একটা শিক্ষা। ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, কালোকে বর্জন করেন, মানে যেটা খারাপ, যেটা ভালো আশপাশের মানুষ যার ছেলেই করুক তাকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ বলেন।